অধিকার মঞ্চের কেন এই বিক্ষোভ? নাগরিক অধিকার মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভের একটাই কারণ, যে কালো আইন এনেছে সংবিধান নামে, সংশোধনের নামে। আমরা জানি ভারতবর্ষের স্বাধীনের পর 1954 সনে এই ওয়াকফ বোর্ডের আইন সর্বপ্রথম তৈরি হয়েছিল। 54 পরে 95তে অ্যামেন্ডমেন্ট হয়েছে, 2013তে অ্যামেন্ডমেন্ট হয়েছে। কোথাও কখনো ভারতবর্ষের সংখ্যালঘু অংশের মানুষ এর কোনো বিরোধিতা করেনি। হঠাৎ করে কেন এই 2024 অর্থাৎ 25-এর যে অ্যাক্ট এনেছে এটার কেন বিরোধিতা করছে? একটাই কারণ, যে কালো আইনের মাধ্যমে গোটা ভারতবর্ষে প্রায় 9,40,000 একর জমি আছে। সেই জমিকে কবজা করার জন্য কেন্দ্রীয় সরকার এই আইন এনেছে। এমনকি এই আইনের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে আমাদের পূর্ববর্তী অ্যামেন্ডমেন্টের মধ্যে যে আইনগুলো ছিল, সেই আইনগুলোর মধ্যে বলা হয়েছিল যে কোনো মানুষ যদি ওয়াকফ করতে চায়, ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে যেটা ঈশ্বরের নামে একটা কিছু দান করা। কোনো মানুষ যদি ওরাল ভাবে বলতো, মৌখিকভাবে বলতো, ধর্মীয় রীতি নেমে বলতো যে এটা আমরা দান করে দিয়েছি, বাস এটা মানে ওয়াকফ হয়ে গিয়েছে। কিন্তু বর্তমান সরকার বলছে এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যারা দান করবে তারা সহজে দান করতে পারবে না, তার জন্য অপেক্ষা করতে হবে লং টাইম। এমনকি যেগুলো ওরাল ভাবে হয়েছে এখন হবে না, এগুলো রেজিস্ট্রেশন করতে হবে, এগুলো ডকুমেন্ট আনতে হবে। আজকে ওয়াকফের সম্পদগুলো একদিন হয়নি, বিগত প্রায় 500 বছরের জমানো সম্পদগুলো হচ্ছে এই ওয়াকফের সম্পদ। 500 বছরের সম্পদ। আজ থেকে 200 বছর 300 বছর আগে যারা জমি দিয়েছে তাদের কোথায় থেকে এখন কাগজ আনবে? 100 বছর আগে যারা জমি দিয়েছে তাদের কোথায় থেকে জমি আনবে? যেমন আমাদের ত্রিপুরার ক্ষেত্রেই বলি, 1961-62-তে সময় যারা এই দেশ থেকে বাংলাদেশে পাড়ি দিয়েছে, অনেক মানুষ ওয়াকফের নামে মৌখিকভাবে জমি দিয়েছে। এখন তাদের যদি বলে ডকুমেন্ট আনবে, ওয়াকফের কাগজপত্র করতে হবে, তাহলে কোথায় থেকে আনবে? যে আইনে বলা হয়েছে 6 মাসের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে সমস্ত ল্যান্ডে, এই ল্যান্ডের কোথায় থেকে ডকুমেন্ট আনবে? এই জন্য এই আইনে যদি আপনাদের বলতে চাই, এইভাবে অনেক পাহাড় পরিমাণে এই আইনের মধ্যে সমস্যা। এই জন্য আমরা নাগরিক অধিকার মঞ্চের মনে করি, যদি ভারত সরকার বলছে এটা মুসলিমদের স্বার্থে, যদি মুসলিমদের স্বার্থেই হয়, কেন ভারতবর্ষের সবচেয়ে বড় সংগঠন মুসলিম পার্সোনাল ল বোর্ড তাদের এই আইনকে বিরোধিতা করছে? কেন জমিয়ত বিরোধিতা করছে?